এই ধরনের টুল আসলে এখন খুব দরকার আমার মনে হয় আমাদের সবার জন্য। দেখেন আমরা এআই দিয়ে লিখলাম এটা এবং সেটাকে আমরা হিউম্যানাইজ করেছি, যেটা দেখতে একদম মানে মনে হচ্ছে আপনি নিজেই লিখেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন এই সময় তো আমরা চ্যাট জিপিটিকে সবাই ব্যবহার করছি বিভিন্ন টেক্সট লেখার জন্য। আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করি, কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে যে ধরনের টেক্সট দেয় সেগুলো যখন আমরা কপি পেস্ট করে কোথাও ব্যবহার করছি, সেটা দেখেই না মানে বোঝা যায় যে এটা এআই জেনারেটেড। সো এর একটা দারুণ সলিউশন আছে। আজকে আমরা জানবো যে এমন একটা এআই টুলের ব্যাপারে, জাস্ট ওইখানে আপনি টেক্সটটা দিয়ে এটাকে হিউম্যানাইজ করে নিতে পারবেন। মানে এটা দেখে কোনো বোঝার উপায় থাকবে না যে এটা এআই জেনারেটেড টেক্সট। আবার দেখা যায় আপনি এআই দিয়ে এমন কিছু টেক্সট তৈরি করে এমন কিছু জায়গায় আপনি সাবমিট করেছেন, দেখা যায় সেসব ক্ষেত্রে এগুলো রিজেক্ট হওয়ার বড় ধরনের চান্স আছে। তো আমার মনে হয় এইসব ক্ষেত্রেও আপনার এই টুলগুলো ব্যবহার করা যেতে পারে। সো আজকে আমি আপনাদেরকে টেনোশিয়ার এআই নামের একটা টুলের সাথে পরিচয় করে দিব। এটা ব্যবহার করে আমরা আমাদের এআই জেনারেটেড টেক্সটগুলোকে কীভাবে আমরা হিউম্যানাইজ করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। সো চলেন শুরু করি। আপনাদের সাথে আছে আমি আদনান এবং আপনি দেখছেন আবারও আপনাদের ওকে। প্রথমে আমরা চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটি ওপেন করে ধরেন আপনি এখানে কোনো একটা টেক্সট আপনি লিখলেন বা চ্যাট জিপিটি দিয়ে জেনারেটেড কোনো একটা টেক্সট আপনি হয়তো ব্যবহার করবেন। তো আমরা ধরেন এরকম একটা আমরা বলবো যে এরকম একটা আর্টিকেল লিখে দেওয়ার জন্য। সো এটা যখন আমাদেরকে লিখে দিবে, আপনি দেখবেন চ্যাট জিপিটির মধ্যে অনেক মানে আনওয়ান্টেড ইমোজি থাকে, তারপর হচ্ছে আপনার আন্ডারস্কোর থাকে। তো এই সব কিছু মিলিয়ে এগুলো যখন আমরা কোথাও ব্যবহার করতে যাই, তখন এগুলো দেখলে যে কেউ এটা যখন পড়বে দেখে বোঝা যায় যে এগুলো এআই জেনারেটেড টেক্সট, আর এগুলো ম্যানুয়ালি সরানো একটু আসলে সময়ের ব্যাপার। সো আমরা এত ঝামেলা নিতে চাই না। আমরা যেটা করব যে এই টেক্সটটাকে আমরা ব্যবহার করার আগে এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আপনি ব্রাউজারে চলে যান, যে যদি আপনি সার্চ করেন যে টেনোশিয়ার এআই বাইপাস, তো এরকম অনেক টুল আছে। তো মানে টেক্সটকে হিউম্যানাইজ করার জন্য আমরা এরকম এই টুলটার সবচেয়ে ভালো কাজ করে এই সময়। তো এখানে হচ্ছে এআই ডিটেক্টর আছে, হচ্ছে আপনার হিউম্যানাইজ এআই, দুইটা টুলই আছে। তো আপনি কী ধরনের আউটপুট চান সেটা আপনি এখানে মডেলটা তারপর টোন এগুলো সিলেক্ট করে নিতে পারবেন, এগুলো করে নিতে হবে। তারপর আপনার যে চ্যাট জিপিটি দিয়ে কপি করা টেক্সটটা আছে সেই টেক্সটটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। টেক্সটটা পেস্ট করে দিলে আপনি হিউম্যানাইজে ক্লিক করলে এই এআই টেক্সটটাকে হচ্ছে এমন একটা আউটপুট দিবে যেটা দেখে মনে হবে যে হয়তো কেউ একজন লিখেছে বা আপনি লিখেছেন। মানে দেখে বোঝার উপায় থাকবে না যে এটা এআই জেনারেটেড টেক্সট, এবং আনওয়ান্টেড যে ইমোজি আন্ডারস্কোর লাইন এগুলো হচ্ছে সব সরিয়ে দিবে প্রায়। এরপর আপনি এই টেক্সটটাকে এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আর সো এই হচ্ছে মূলত এই ধরনের টুল কাজ করে এইভাবে। আমরা এরপর আরেকটা কাজ করব যে ধরেন টেক্সট আমরা আরেকটা নিব চ্যাট জিপিটি থেকে। তো চ্যাট জিপিটি থেকে আমরা যখন একটা টেক্সট নিয়ে এখানে দিচ্ছি, তো তার মানে আপনার দেখেন যে আসলেই এটা এআই জেনারেটেড টেক্সট কিনা, এটা টেনোশিয়ার এআই বাইপাস কতটা বুঝতে পারে এটা এআই জেনারেটেড বা এআই টেক্সট কিনা। সো এই ব্যাপারটা আমরা একটু চেক করি। সো টেক্সটকে হিউম্যানাইজ করার প্রসেসটা তো আপনাদেরকে দেখালাম, ওইটা আপনি জেনে গেলেন শর্টকাট। তো এখন আরেকটা প্রসেস দেখাতে চাই। ধরেন আমরা চ্যাট জিপিটি থেকে আরেকটা টেক্সট আমরা কপি করলাম। তো এই টেক্সটটা কপি করার পরে আমরা জনপ্রিয় যেসব এআই টেক্সট ডিটেক্টর আছে সেগুলো দিয়ে আমরা দেখব যে ওরা বুঝতে পারছে কতটুকু। আমরা এটা দিয়েও দেখাবো, তার আগে আমরা দেখাতে চাই জিরো জিপিটি দিয়ে, কারণ এটা খুব পপুলার একটা এআই ডিটেক্টর। সো আমরা এখানে আসার পর আমাদের চ্যাট জিপিটি দিয়ে কপি করা টেক্সটটা হচ্ছে আমরা এখানে পেস্ট করব। তারপর ডিটেক্ট টেক্সট এখানে ক্লিক করলে এটা দেখাবে যে কত পার্সেন্ট এটা এআই জেনারেটেড টেক্সট বা আসলেই কতটুকু। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এটা 100% আমাদের টেক্সটটা এআই জেনারেটেড। সো এটা এখান থেকে আমরা দেখে নিলাম। এখন এই টেক্সটটাকে আমরা ধরেন আবার সেই টেনোশিয়ারের যে সাইটটা সেটাতে আমরা দেখব যে এখানে কত পার্সেন্ট দেখাচ্ছে। সো আমরা এখানে চলে আসলাম। তো এখানে আসার পর আপনি যেটা করবেন, ধরেন আবার সেম এখানে এআই ডিটেক্টর যেটা আছে এখানে আমরা দিয়ে আমরা দেখতে চাই যে এটা আসলেই অ্যাকুরেট কিনা ওইটার মতো, কারণ জিরো জিপিটি তো অনেক পপুলার। তো আমরা চেক ফর এআই ক্লিক করলে দেখতে পাচ্ছি যে অনেকগুলো এআই টুল এটার সাথে আপনার প্রায় ইন্টিগ্রেট আছে। সো এখানেও দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে এটা এআই জেনারেটেড টেক্সট। এখন এখান থেকে আমরা এই টেক্সটটাকে আবার হিউম্যানাইজ করে নিতে পারি, মানে এটাকে কনভার্ট করে আমরা নর্মালি আমরা যেরকম লিখি সেইভাবে কনভার্ট করে নিতে পারি। সো এখানে ক্লিক করলাম, এই টেক্সটটা হচ্ছে এআই জেনারেটেড থেকে হচ্ছে হিউম্যানাইজ একটা আউটপুট আসবে। সো এখন আমরা যেটা করব, এই লেখাটাকে আমরা এখন কপি করে ফেলবো। এখন আমরা আরেকটা সাইট দিয়ে দেখতে চাই, মানে এই সাইটটা দিয়ে দেখতে চাই জিরো জিপিটি দিয়ে, যে টেকনোশিয়ার যেটা বললো যে একদম এখন হিউম্যানাইজ হয়েছে।
সো আসলেই কি তাই কিনা সেটা আমরা আরেকটা সাইট দিয়ে দেখব। এখানে আমরা ডিটেক্ট টেক্সটে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি দেখেন যে এখানে কিন্তু এখন 100% এআই জেনারেটেড নয়, এখানে বলছে যে এটা হিউম্যান রাইটিং। সো আবার আরেকটা ধরেন একটা পপুলার সাইট আছে এআই ডিটেক্টর, এটাও খুব পপুলার। এটা দিয়ে আমরা দেখতে চাই যে টেনশেয়ার দিয়ে কপি করা টেক্সটটা যেটা দিল যে আমাদেরকে এআই জেনারেটেড থেকে হিউম্যানাইজ করলো যেটা, ওইটাও দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে আসার পরে আমরা যখন ডিটেক্ট এআই ক্লিক করলাম তখন আমরা দেখতে চাই যে এখানে কি বলছে। তো এখানে দেখেন একদম 0% দেখাচ্ছে এআই জেনারেটেড, আর এটা হচ্ছে আপনার 100%। সো বুঝতে পারছেন যে এআই কিন্তু ডিটেক্ট করে যেটা বুঝতে পারছে যে আপনার এটা হচ্ছে এআই জেনারেটেড টেক্সট না। সো আউটপুটটা ঠিক এরকমই আসছে। সো আপনারা এরকম অনেক পপুলার এআই ডিটেক্টর আছে, সেগুলো দিয়ে আপনারা চেক করলে অলমোস্ট সেম রেজাল্ট পাবেন, আমিও এমনটা দেখেছি। তো মূল কথা হচ্ছে এটাই যে আমি আপনাদেরকে একটা ইনিশিয়াল যে ধারণা সেটা শুরুর দিকেই দিয়ে দিয়েছি। সো আপনি এই টুলটাকে ব্যবহার করতে পারেন, বা এই ধরনের অনেক টুল আছে, তার মধ্যে এটা খুব ভালো কাজ করে। ফ্রিতে আপনি কিছু ক্রেডিট পাবেন, 500 ক্রেডিটের মতো, যেগুলো দিয়ে প্রায় অনেকগুলো টেক্সট নিয়ে আপনি কাজ করতে পারবেন, মানে 500 ওয়ার্ড। সো আমাদের ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে, সো আপনি ইউজ করতে পারেন। আর এই ধরনের টুল কীভাবে কাজ করে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেছেন, যারা এই ব্যাপারে একদম ধারণা রাখতেন আগে থেকে। সো আমরা এখান থেকে টেক্সটগুলোকে হিউম্যানাইজ করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারি। টেকবঙ্গ, এই ছিল আমাদের আজকের ভিডিও। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখানে দেখতে পারেন। আর আমার মনে হয় যে এই ধরনের টুল এই সময়ে অনেক আছে, তার মধ্যে এটা খুব ভালো কাজ করে। সো আপনি ট্রাই করতে পারেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।